দেবাদেবীর গলত করতে দাঁড়ায় কি জন্য স্মরণ করেছো তোমরা আমাকে? আচ্ছা আচ্ছা প্রভুদেব, তুমি কি শঙ্খচূড়িকে কোনো বর দিয়েছো? হ্যাঁ, আমি শঙ্খচূড়িকে অমরত্ব বর দিয়েছি। তুমি শত দশটি গোড়া, তাই তো তুমি ওই শঙ্খচূড়িকে বর দিয়েছো জানো? হ্যাঁ, আমি শঙ্খচূড়িকে বর দিয়েছি ঠিক, কিন্তু আমি তাকে বলেছি যেদিন তার স্বধর্মে নেই, ওর স্বধর্মে সতীত্ব নষ্ট হবে, সেদিন হবে তার মৃত্যু। তুমি তার স্বধর্মী সতীত্বকে নষ্ট করবে? তুমি যাও ওই শঙ্খচূড়ি ধর্মপতি সতীত্ব নষ্ট করো। না 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 না, আমি স্বর্গের অধিপতি, আমি স্বর্গের রাজা, আমি তো তার সতীত্ব নষ্ট করতে পারবো না। তার থেকে গোলকপতি নারায়ণ, আপনি কবি সতীত্ব নষ্ট করতে? বেশ, তাই হল, আমি করবো বিন্দার সতীত্ব নষ্ট। আর শোনবে কতিদেব, আমি যখন বিন্দার সতীত্ব নষ্ট করবো, তুমি তোমার তীক্ষ্ণতে ছুঁড়ে রাখা হাতে, তুমি তোমার দৃষ্টিতে ছুঁড়ে রাখা হাতে ওই শঙ্খচূড়িকে করবে চিরতরণে ধর, শঙ্খচূড়িকে করবে চিরতরণে ধর। বেশ, তুমি তাই হবে। আমি যাবো, আমি তীক্ষ্ণতে ছুঁড়ে রাখা হাতে ওই শঙ্খচূড়িকে তুলে ধরে বাঁচে নেব ওই সমানে। বেশ, ইন্দ্রদেব বলো, ব্রহ্মদেব হ্যাঁ বলো, যাও তুমি তোমরা। ঠিক আছে, আমরা তুমি চললাম। দেবাদিদি জয় শুনে শুনে এবার তুমি চলো। তুমি চলো। অনেকক্ষণ ধরে তোমার দেখা হচ্ছে না কেন? দেখো তো স্বামী আমার। বৃন্দা এই তো অবশ্যই স্বামী আমার, তুমি এসেছ? হ্যাঁ। বৃন্দা, আজ তোমার মনোবাসা না বন্ধ, চলো আমরা দুজনে করি সখী আমাকে। বেশ, তাই হবে। এসো তবে, চলো। এসো বৃন্দা, এসো। চলো। দেখুন মা, অনাদিতে প্রভু গোলকপতি নারায়ণ সত্য বেশি শঙ্খচূড়ি ধারণ করে আজ বৃন্দার করছে সতীত্ব নষ্ট। কি করছে মা? বৃন্দার সতীত্ব নষ্ট করছে। ধর্মে সবাই ধর্মে
আমি দেবাদেবের মহাদেবের সংসার কর্তা। ওরে সত্যচুর, আমি তোর কাছে শুরু জানিস, আমি তোকে তিন লোক ছোড়া শুরু জবাবে দেবো। দিদি পারবে না, পারবে না, তুমি আমার সাথে পারবে না। তার থেকে বেকার থেকে ফিরে চলে যাও, ফিরে চলে যাও, ফিরে চলে যাও। না ওরে সত্যচুর, ঘরে আসলো শুরু করে যুদ্ধ। দেখে তোমার অহমিত করে শক্তি কি আমার সঙ্গে যুদ্ধ করবে তুমি? আমার সঙ্গে যুদ্ধ? বেশ বেশ বেশ, তুমি তো আসলো শুরু করে যুদ্ধ। দেখি তোমার অহমিত করে শক্তি। বেশ, ঘরে আসলো। এসো এসো নবী, এসো এসো।